কয়েকটি বিষয়ের উপরে আজকে আমার কিছু বিশ্লেষণ করতে চাই। খুবই মর্মান্তিক এবং স্পর্শকাতর সময় যাচ্ছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুকে নিয়ে আ অনেক ধরনের আ আয়োজন চলছে। আজকেই তার জানাজার নামাজ আ অনুষ্ঠিত হবে। এরপর তাকে মাটি দেওয়া হবে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে। সেখানে তাকে মাটি দেওয়া হবে। আমরা সবাই মর্মাহত। একজন আ মানুষ এতটা জনপ্রিয় হতে পারে তা খালেদা জিয়ার মৃত্যুর আগেও তিনি যখন মৃত্যুবরণ করেন, তিনি যখন প্রতিবারই অসুস্থ হয়েছেন, প্রত্যেকটি স্তরের আ আমি বলব যে শুধুমাত্রই যে বিএনপির ভক্তবৃন্দ অথবা বিএনপির নেতাকর্মীরাই যে শুধুমাত্র তার জন্য দোয়া করেছেন তা নয়। প্রতিটি স্তরের মানুষের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য আম দোয়া এসছে। তাকে আ সবাই পছন্দ করতেন। হ্যাঁ, রাজনৈতিক কারণে কিছু অপছন্দের বিষয় ছিল, সেটি হয়তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা বিপরীত পক্ষ থেকে। কিন্তু আফটার অল আ তাকে কেউ আসলে রাজনৈতিক কারণে তাকে শত্রু হিসেবে কেউই গণ্য করেননি। তিনি কখনোই তাকে ঘিরে কখনো এমনটা মনে করেনি যে তাকে একদিন অপমান করে ক্ষমতা থেকে বিদায় করা হবে। তাকে দেশ থেকে বিতাড়ন করা হবে। এই জাতীয় মানসিকতা কখনোই এই খালেদা জিয়ার প্রতি কোনো স্তরের মানুষ থেকে পোষণ করেন। যাই হোক আজকে তাকে দাফন-কাফন করা হবে। তিনি নিশ্চয়ই আমরা মনে করি তিনি ব্যস্ত নসিব হবেন। কারণ হলো এত ভালোবাসা যার প্রতি আছে আল্লাহ নিশ্চয়ই মানুষের মান মানুষের মনের যে সম্মান, মনের যে ক্রন্দন সেগুলিকে আল্লাহ বিবেচনায় নিবেন। এতটুকু আল্লাহর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। আ প্রিয় দর্শক, আরো কয়েকটি বিষয় আমি একটু বলতে চাই। আপনারা শেষ পর্যন্ত শুনবেন। এখানে অনেকে হয়তো আপনাদের কারো বিপক্ষে যেতে পারে, আমার মতামতগুলি কারো পক্ষে যেতে পারে। আমি হাদির পক্ষ বা হাদির যে মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার করবার জন্য এখন হাদি চত্বর তথা শাহবাগ চত্বরে যারা অবস্থান করছে তাদের বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি কথা বলতে চাই খালেদা জিয়ার মৃত্যুর দিনক্ষণ নিয়ে একটা বেশ বিতর্ক এখন সোশ্যাল মিডিয়াতে চলছে। সেটির আসলে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং মূল্যায়ন আমি বলতে চাই আম আসলে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি বিষয় গতকালকেই যখন খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন, ঠিক সেদিনই মানে গতকালকেই আ বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বা দপ্তর থেকে বা হাইকমান্ড থেকে দায়িত্বশীল জায়গা থেকে যারা বিএনপির এই আগামী আসন্ন জাতীয় নির্বাচনে যারা বিএনপির কথা শোনেননি বা যারা বিএনপির নির্দেশনা মানেননি তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এটি কতটা সঠিক হয়েছে, ব্যাঠিক হয়েছে এসব বিষয় নিয়ে আমি একটু মূল্যায়ন করতে চাই, বিশ্লেষণ করতে চাই। প্রথমত আমাদের সবার আসলে আমাদের গত কয়েক সপ্তাহ জুড়ে বাংলাদেশীদের মনে এতটা ক্ষত তৈরি হয়েছে, এতটা দুঃখ, আবেগ এবং এতটা মনোকষ্ট আমার কাছে মনে হয় আজকে বহু বছর, বহু যুগ ধরে আমাদের দেশের মানুষের মনে এত কষ্ট আমরা আসলে অনুভব করিনি। কারণ হলো শরীফ ওসমান হাদি এ সদ্য প্রয়াত তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই শোক এখনো পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি। এমন সময় খালেদা জিয়ার মৃত্যু। যাই হোক, শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে এ নিয়ে বহুবার কথা বলেছি, আপনারা সবাই জানেন এবং যে হত্যাকারী সে এখনো পর্যন্ত নিরাপদে রয়েছে। তার কিছু ভিডিও দেখা যাচ্ছে সে ভারতে আছেন কি নাই এ নিয়েও প্রশ্ন উঠছে। সাম্প্রতিককালে গতকালকে একটা ভিডিও দেখলাম, সেটি সত্য মিথ্যা ভিডিওটির সঠিকতা নিয়ে প্রশ্ন আছে। সে বলেছে সে দুবাইতে আছেন। তার মা-বাবাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এটি সে সমর্থন করছে না। সে একজন বাংলাদেশের স বা স মানে শতভাগ বাংলাদেশপ্রেমী একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে মাথার খুলি ঝাঁঝরা করে দিয়েছে। সেই লোক আবার একই দোষে এবং তার মতো এক সন্তানকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে জানা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে বরং তাকে সহযোগিতা করবার যে আমরা প্রমাণ সহকারে তার গার্ডিয়ান, তার ঘরের মানুষদেরকে আমরা দেখেছি, সেই ঘরের তার গার্ডিয়ানদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে সে বলছে যে তার বাবা-মার বিরুদ্ধে যা করা হচ্ছে সেটি সে
মানে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এরকম সন্তানকে এবং সন্তানের মা বাবাকে কড়া শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে কখনোই আমাদের দেশে এই ধরনের সন্তানেরা শিক্ষা পাবে না। এবং আমি মনে করি যে কড়া থেকে কড়া শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে হবে। যাক, সেটি হলো একটি। হাদির বিচারের দাবিতে হাদি চত্বরে যে অবস্থানটি করা হয়েছে সেটি ঘিরে সেখানে অনেকেই হাদির হত্যাকারীদের চূড়ান্ত বিচার এবং সেটির বাস্তবায়ন এর দাবিতে যেই অবস্থান করছেন আপনারা, আমি অ্যাপ্রিসিয়েট করি। এটি আবেগ, আহ, এর চেয়েও সব বড় কথা হলো একটি বাস্তবতা। হাদির বিচার না হলে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। হাদির বিচার না হলে এদেশে অনেক হাদির তালিকা অনেক লম্বা হবে। হাদির যদি বিচার না হয়, তাহলে আমরা ২৪-এর যে আন্দোলনে বা বিপ্লবের পরবর্তীতে যে বাংলাদেশ, সেটি সম্পূর্ণ ব্যর্থ হবে, এটি সত্য। কিন্তু হাদির বিচারের বিষয়টি আদায় করতে গিয়ে আমরা যে অবস্থা তৈরি করছি, এটি ঘিরে জনমনে যে কষ্ট, সেই হাদি চত্বর ঘিরে ঢাকা শহরে যেই কষ্ট পোহাতে হচ্ছে, সেটি আবার হাদির প্রতি মানুষের দরদ কমে যাওয়ার একটি বিষয় হয়ে দাঁড়ায় কি না, সেটি দেখতে হবে। আমাদের যুক্তির সাথে বিষয়গুলিকে দেখতে হবে যে এই মুহূর্তে হাদির যারা হত্যাকারী, যে পরিকল্পনার সাথে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীকে এনে আসলে বিচার চূড়ান্তভাবে এক্সিকিউট করা কতটুকু সম্ভব, সেটিও দেখতে। এটিকে হয়তো আরেকটু পরিকল্পিতভাবে আমার কাছে মনে হয় আন্দোলনগুলি চালানো উচিত এবং সামনে একটা ভালো সময় নিয়ে একটা কমিটমেন্ট আদায় করা উচিত সরকারের কাছ থেকে। এবং বিশেষ করে যারা যারা আগামী সরকারে আসবে, তাদেরকে এই মুহূর্তে হাদির যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে হাদির হত্যাকারীদের বিচার আদায়ের জন্য যেই মুভমেন্ট এখন বর্তমানে আছে, তাদের পক্ষ থেকে একটা শক্ত প্রতিনিধি গঠন করে যে দলগুলি এখন আগামী সরকার বা আগামী নির্বাচন অংশগ্রহণ করছে, তাদের কাছ থেকে লিখিতভাবে এবং তাদের কাছে মৌখিকভাবে কমিটমেন্ট আদায় করতে হবে যে তারা নির্বাচনে যাওয়ার প্রথম কাজ হবে হাদির হত্যাকারীদের বিচার করতে হবে। এরপরেই এটি তাদের নির্বাচনী এজেন্ডাতে যুক্ত করতে হবে এবং এর উপর ভিত্তি করেই কারা কী ধরনের স্টেটমেন্ট দেয় কোন দল, সেটির উপরে আমরা নির্বাচনে জনগণকে অবহিত করতে পারবে। জনগণকে সেই অনুযায়ী তারা যেন সেসব দলকে সমর্থন দেয় বা না দেয়, এটি একটি বড় ধরনের হতে পারে। যেহেতু নির্বাচন সামনে, এই মুহূর্তে আসলে রাস্তাঘাটে আমরা হাদির বিষয়টিকে, আবেগের বিষয়টিকে যাতে তিক্ততায় না পরিবর্তন করি। দ্বিতীয়ত, বেগম খালেদা জিয়ার মৃত্যুর তারিখ নিয়ে বিতর্ক হচ্ছে। দেখুন, আমি খুব বেশি কথা বলবো না। বেগম খালেদা জিয়ার মৃত্যু দুদিন আগে হোক আর কালকে হোক, ক্লিনিক্যালি ডেড যদি কেউ ধরেন, কথার কথা, ক্লিনিক্যালি ডেড হয়েছে 15 দিন আগে, কিন্তু যদি ঘোষণা দেওয়া হয় এই গত 15 দিন পর, এটা তো একই জিনিস। অনেক মানুষকে এখনো পর্যন্ত, মানে আমরা এখন বর্তমানে ম্যাক্সিমাম যাদের আসলে মানে সম্পূর্ণভাবে, যেমন শরীফ ওসমান হাদি, সে কিন্তু ক্লিনিক্যালি ডেড হয়ে গেছিল বাংলাদেশেই, কিন্তু তাকে সর্বোচ্চ রকম চেষ্টা করা হয়েছে তাকে ক্লিনিক্যালি সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখবার জন্য। তাকে সিঙ্গাপুর, থাইল্যান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে। সেখানকার ডাক্তার পর্যন্ত তাকে, মানে শুধুমাত্র কিছু কিছু অঙ্গ কৃত্রিমভাবে বেঁচে ছিল, সেখান থেকে তাকে বাঁচিয়ে তুলবার সর্বোচ্চ শেষ চেষ্টা করেছে, সেটি ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত গার্ডিয়ানের অনুমতি নিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এগুলো সবসময় হয়ে থাকে। এর মানে এখানে অন্য কিছু ভাববার কোনো সুযোগ নেই। তাকে 15 দিন আগে মারা গেছে, এখন পর্যন্ত তাকে মৃত মানুষকে জীবিত বলে এটাকে প্রতারণা করা হচ্ছে, এমন বলবার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা আছে বলেই হয়তো অনেক মানুষ বলতে পারে যে তাকে কেন, তার মৃত্যু নিয়ে কেন এমন করেছে। আমিও মনে করি যে আসলে বিএনপির পক্ষ থেকে এটি নিয়ে অতি বাড়াবাড়ি করা উচিত নয়। মানুষের আবেগ এখন অনেকভাবে অনেক কথা বলবে, এটিকে সহনশীলতার সাথে জবাব দেওয়া উচিত। সব কিছু নিয়ে অতিরিক্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাকানো উচিত নয়, ঠিক আছে? কারণ সবাই দলমত নির্বিশেষে খালেদা জিয়াকে ভালোবেসেছে। যে ভালোবাসার জায়গা থেকে অনেকে অনেক কথা বলতে পারে, এগুলিকে আমরা সহনশীলতার চোখে দেখা উচিত বলে মনে করি। আরেকটি বিষয় হলো, গতকালকে দেখলাম খালেদা জিয়ার যেদিন মৃত্যু হলো, সেদিনই যারা নমিনেশন চেয়েছিল বা যারা নমিনেশন পেয়েছিল, যারা বঞ্চিত হয়েছে,
তাদের ব্যাপারে বিএনপির কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই দিনেই বহিষ্কারের ঘোষণা দিতে হবে? যেদিন এই যাদেরকে আপনারা বহিষ্কার করেছেন, এরাও তো একসময় বিএনপির খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। খালেদা জিয়ার নিজের হাতে গড়ে তোলা এরা ছিল। খালেদা জিয়ার জন্য এরা অনেক যুদ্ধ করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা এদেরও ছিল। এরা কেন দাবি করেছে বা এরা কেন মনে করেছে যে এরাই যোগ্য, এদেরকে দেয়া উচিত? কারণ ডেফিনিটলি এরা দলের জন্য কিছু করেছে বলেই কিন্তু এরা আজকে চূড়ান্ত নমিনেশন ঘোষণার পরেও তারা মনে করছে যে না, তাদেরকে দেওয়া হয়নি কেন, এর জন্য তারা রাগ অনুরাগ প্রকাশ করছে। এটি স্বাভাবিক হতে পারে, কিন্তু তাদেরকে বহিষ্কারের ঘোষণা গতকালকে যেদিন খালেদা জিয়া মারা যাবেন সেদিন অফিসিয়াল কাজ কে করেছে? এটি করা উচিত হয়েছে? সেদিন তো সবাই, সারা বাংলাদেশ স্তব্ধ। সেদিন অন্য কেউ রাজনৈতিকভাবে কথা বললে বিএনপির সবাই বলতেছে এরা আমাদের নেত্রী মারা গেছে, আপনারা রাজনীতি নিয়ে কথা বলেন। এই টাইপের হুমকি দেওয়া হচ্ছে, ধমক দেওয়া হয়েছে। অথচ বহিষ্কারের আদেশের যে প্রকাশ করার ব্যাপারটি, এগুলো তো হাইয়েস্ট অফিসিয়াল কাজ করবার ছিল। খালেদা জিয়া মারা যাবার দিন কি অফিসিয়াল কাজ করার প্রয়োজন ছিল? এই ঘোষণা কি 5 দিন পর দেওয়া যেত না? এরা এমনিতেই মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছে, তাদেরকে আবারও এমন একটা খবর দিয়ে তাদেরকে দ্বিতীয়বার এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে ছিল? এ রাজনীতি কি এতটাই নিষ্ঠুর হওয়া উচিত? রাজনীতি এই শেখ হাসিনার মতো রাজনৈতিক কারণে যেমন খালেদা জিয়াকে একদম মৃত্যু পর্যন্ত চূড়ান্ত করেছে, এগুলি কি রাজনীতি? মানুষের মৃত্যু নিশ্চিত করা এটা কোনো পৃথিবীর কোনো ধরনের নীতিতেই পড়তে পারে না। মৃত্যু আর কাউকে শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট দেওয়া, এগুলি কোনো রাজনীতির অংশ হতে পারে না, কোনো রাজনীতির কোনোভাবে অংশ হতে পারে না। এটি ঘৃণিত। আমি মনে করি যারা এটি করেছে, গতকালকে যারা এই ঘোষণা দিয়েছে, তাদেরকে বিএনপির পক্ষ থেকে, হাইয়েস্ট অথরিটির পক্ষ থেকে, তাদের বিরুদ্ধে যারা এই ধরনের ঘোষণা দিয়েছে, যারা এই সিদ্ধান্ত নিয়েছে গতকাল ঘোষণা নেওয়ার পর, তাদেরকে বিচার করা উচিত। গতকালকে রাজনৈতিক কর্মসূচি কারা পালন করেছে বা এই ধরনের অফিসিয়াল কাজকর্ম কারা করেছে, তাদেরকে অতি সত্বর হাইয়েস্ট অথরিটির মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমরা গতকালকে যারা দল আপনাদের বিএনপি করি না, তারাও দেখা যাচ্ছে যে অন্য কোনো যদি কাজ করার ছিল, এমন কোনো কিছু করার ছিল যেটি হয়তো এই মৃত্যু দিবসের সাথে যায় না, সেগুলি মানুষ বাদ দিয়ে দিয়েছে করা। মানে আনন্দ উল্লাস করা বাদ দিয়ে দিয়েছে মানুষ। আরেকটি কাজ করা হয়েছে খুবই ভালো, সেটি হলো যে জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনের এই বিষয়টিকে স্থগিত করা হয়েছে পর্যন্ত। সব স্থগিত। আই অ্যাপ্রিসিয়েট, ঠিকই আছে। এখানে এটা নিয়ে অনেকে বলতে চাচ্ছেন যে কেন স্থগিত করা হয়েছে। না, খালেদা যে মারা গেছে, আমি মনে করি যে এই দিন বা অন্ততপক্ষে 2-3 দিন রাষ্ট্রীয় শোক সবার পালন করা উচিত। কিন্তু যারা ওই কাজটি করেছে, বহিষ্কারের বিষয়টি, তাদেরকে অবশ্যই বিএনপির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে মনে করবো যে মানুষকে আপনারা রাজনীতি করতে না দিয়ে আপনারা নিজেরা রাজনীতি করেন, এই দ্বৈত নীতি আপনাদের পরিবর্তন করতে হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।